আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি কারবালার সেই প্রান্তরে। আজকে 10ই মুহররমের রাত্র, এখন বাজে রাত্র 2টা। আমি এখন আছি কারবালার ময়দানে, আর এখানে হাজার হাজার লাখো মুসলিম আজকে এই কারবালার ময়দানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে আসছেন। অনেক গুরুত্বপূর্ণ একটি রাত শিয়া মুসলিমদের জন্য এবং পাশাপাশি সুন্নি মুসলিমদের জন্য। যদিও সুন্নি মুসলিম যারা আছে তারা এতটা গটাও করে উদযাপন করে না, কিন্তু ইরাকের শিয়া মুসলিমরা আজকে খুব বড় সড়ো আয়োজন করে 10ই মুহররম পালন করতেছেন। তো প্রতি বছর তারা 1 মাস এরকম বড় সড়ো করে আয়োজন করে। তো আজকে 10ই মুহররম উপলক্ষে হাজার হাজার মানুষ এই কারবালার ময়দানে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে আসছেন। তারা এখানে আজকে শোক পালন করবেন, মাতম করবেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা জানাবেন। 61 হিজরিতে এইখানে জালিম ইয়াজিদ বাহিনীর দ্বারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল। এই সেই স্থান, সেই কারবালার সেই প্রান্তর আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন এবং আজকে 10ই মুহররমের পবিত্র রাতে এখানে নিয়ে আসার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এবং এত বড় মুসলিমদের এত বড় একটি হৃদয় বিদারক ঘটনা দেখতেছি নিশ্চয়ই এটি আসলে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য এবং আপনারা যারা দেখছেন তাদের জন্য। হয়তো বা কখনো দেখছেন কিনা জানি না, যদি এই প্রথম দেখে থাকেন সবাই জানাবেন, কমেন্টস করবেন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও এরকম ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে, তো সবাই পাশে থাকবেন। আর এই 10ই মুহররম ইসলামে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার ভিতরে একটি হলো হযরত আদম আলাইহিস সালাম এই দিনে দুনিয়াতে এসেছিলেন এবং তার তওবা কবুল হয়। আল্লাহ তাআলা এই 10ই মুহররমে আসমান দুনিয়া সব কিছু সৃষ্টি করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই 10ই মুহররমের উসিলায় তাকে আগুন থেকে, যে নমরুদ যে আগুনে জ্বালিয়েছিলেন সেই আগুন থেকে তাকে হেফাজত করেন। হযরত নূহ আলাইহিস সালামের যেই বন্যা হয়েছিল এই 10ই মুহররম, সেই বন্যার পানি বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে হযরত ইউনুস আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর পরে তারা বাবার সাথে আজকের এই দিনে সাক্ষাৎ করানো হয়। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেন এবং এই দিনেই আল্লাহ তাআলার হুকুমে তাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটেছে। এই 10ই মুহররমের গুরুত্ব অনেক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। তো এই দিনটি আমাদের জন্য মুসলিম সুন্নিদের জন্য গুরুত্বপূর্ণ এবং শিয়াদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তারা এই দিনটিকে খুবই জাঁকজমকপূর্ণ এবং খুবই হৃদয় বিদারকভাবে পালন করে। এই যে ওইদিকে দেখাও, সবাই মাতম করতেছে। আপনারা দেখতেছেন আমার সামনে দিয়ে শিয়া মুসলিমরা মাতম করতে করতে যাচ্ছে। এটা তো তেমন নর্মাল কিছু, তারা আরো গভীরভাবে এই শোক পালন করে থাকেন। তারা ইমাম হুসেন আলী রাদিয়াল্লাহু আনহুকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন, আমরাও গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু তারা যেভাবে পালন করে আমরা ওইভাবে করি না, তাদের থেকে একটু কম করি। কিন্তু ইসলামী ইতিহাসে এই দিনের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন এখানে আসার এবং এর পবিত্র রাতে এখানে আসার এবং দোয়া করার তৌফিক দান করছেন। তা আপনারা যারা দেখতেছেন, আপনারাও দেখতেছেন, তা আপনারাও ভিডিওতে দেখুন এবং লাইক কমেন্ট করুন, সাথে থাকুন। ধন্যবাদ।